ছবি মিত্র, সাবিত্রী মিত্র এক। ঠিক আছে, কুপন দিয়েছে আপনি। আচ্ছা আচ্ছা। ম্যাম, তোমার ছেলের নাম রাখা ছিল। এই তুলসী রায়পুত্র লেখা আছে না? আরাধন রায়পুত্র আছে। আজকে আমরা নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে এসেছি। তো আমরা গোটা বছর ধরে কলেজে পড়াশুনোর পাশাপাশি আমরা সামাজিক কাজকর্ম করে থাকি। এবার আমাদের কাজের মধ্যে, সমাজসেবামূলক কাজের মধ্যে আমরা ডেঙ্গু সচেতনতা শিবির করছি। ইতিমধ্যে আমরা অশোকনগর কল্যাণগড় পৌরসভার ব্যবস্থাপনায় আমরা 3টে ওয়ার্ডে দিয়েছি। এটা আমাদের শেষ ওয়ার্ড, মানে আমাদের কাজকর্মের 22 নম্বর ওয়ার্ডে আমরা এসেছি। আমরা আজকে মশারি ডেঙ্গু সচেতনতা আগে 6 নম্বর ওয়ার্ডে দিয়েছি, 9 নম্বর ওয়ার্ডে দিয়েছি, 17 নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছে। আজকে এখন 22 নম্বর ওয়ার্ডে আমরা আছি। আমরা ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচিতে আমরা মশারি বিতরণ করছি। এখন মশারি কেন? মশারি আসলে ডেঙ্গুটা তো মশাবাহিত রোগ, সেই জন্য অনেকেই মশারি ব্যবহার করে না। আর যারা মশারি ব্যবহার করতে পারে না তাদের বিশেষ করে আমরা বলে দিয়েছিলাম যাদের কেনার ক্ষমতা নেই তাদেরকে আমরা মশারি দেবো। এছাড়া আমরা কি দিতে পারি? আমরা না, এখন আমাদের প্রত্যেক বছর আমরা করি বিভিন্ন রকমের। এর আগে আমরা কম্বল দিয়েছি, তো করোনার সময় আমরা স্যানিটাইজার, মাস্ক এসব দিয়েছিলাম। এখন আমাদের মনে হয়েছে যে ডেঙ্গুটা অশোকনগর থেকে আমরা নির্মূল করতে চাই, তার সঙ্গে আমাদের সামর্থ্য কম, সেই হিসাবে আমরা দিচ্ছি। আমি নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় কৃষ্ণা মিত্র। আমরা সরাসরি দেখতে পাচ্ছি নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এক মহতী প্রচেষ্টা ডেঙ্গুকে নিয়ে। যারা পেয়েছেন তাদের কাছ দিয়ে শুনে নিচ্ছি। কেমন লাগলো এই কলেজ থেকে দিল মশারি? কেমন লাগলো? খুব ভালো লাগলো। মশারির প্রয়োজন আছে তো? হ্যাঁ আছে তো, মশারি না হলে চলা যায় না। কেমন লাগলো দিদি? ভালো লাগলো। হ্যাঁ বাড়িতে মশারি থাকাকালীন তারপরেও একটা মশারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন মশারি। ভালোই। হ্যাঁ হ্যাঁ ডেঙ্গু হ্যাঁ, ডেঙ্গুর থেকে প্রতিরোধ করবে আমাদের এটা। হ্যাঁ, পাপিয়া বর্ডার। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 22 নম্বর ওয়ার্ডে এক মহতী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখন এখানে মশারি বিতরণ চলছে। নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এক মহতী কর্মসূচি আজ গ্রহণ করা হয়েছে। অশোকনগর কল্যাণগড় অবস্থিত 22 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে। এখানে মশারি বিতরণের মতো মহতী কাজ আমরা সরাসরি দেখতে পাচ্ছি। নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা এসছেন। এছাড়াও রয়েছেন 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রসেনজিৎ সাহা। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে এখানে অনুষ্ঠিত হলো ডেঙ্গু সচেতনতা শিবিরের পাশাপাশি দেখতে পাচ্ছেন মশারি বিতরণ। কোয়েল ডাক চলে আসবে এখানে। কেমন লাগলো? ভালো লাগছে। প্রয়োজন ছিল। হ্যাঁ, আর এই একটা নতুনত্ব একটা মশারি হ্যাঁ। বিতরণ একটা স্কুলের, একটা কলেজের পক্ষে থেকে, এটা কেমন লাগছে? আর কি ভালো লাগছে। ভালো লাগছে। আপনারা কজন পেলেন? আপনাদের আমরা 60-70 জন পাইছি। এই যে স্কুলে কলেজের দিদিরা যে মশারি দান করছে, এইটা মনে করব আমাদের বহু মূল্যের জিনিস দিয়েছে বলে। এই যে মশার জন্য যে এই মশারিটা দান করছে, এদের আমি ধন্য দিই যে এরা যেন এইরকম দিয়ে যেতে পারে। আর অশোকনগর কল্যাণগড় পৌরসভা থেকে তো বিভিন্ন সচেতনতা শিবির প্রতিদিনই হয়। আপনাদের পৌরপিতা প্রসেনজিৎ শাহ, সে তো সর্বদা আপনাদের কাছে থাকে। এখানে দাঁড়িয়ে আবার একটা মশারি, এটা তো একটা দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার, এটা একটা ভাগ্যেরও ব্যাপার
যে আমাদের ভাগ্যে আছে এই মশারিটা পাওয়ার, বলে বাবা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমরা আমি এদের আশীর্বাদ করি যেন এরা এইরকম বছরে বছরে দিয়ে যেতে পারে, এদের সুনাম হোক, এদের ভালো হোক, এইটাই আমি বলছি। নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজ অশোকনগর কল্যাণগড় পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে এরা মশারি বিতরণ, ডেঙ্গু সচেতনতা বার্তা আমাদের মাঝে সরাসরি এসে পেয়ে গেছি। এই ওয়ার্ডের কি বলবেন? দেখুন, ডেঙ্গুকে প্রতিহত করার লক্ষ্যে আমাদের ওয়ার্ডে সারা বছর ধরেই কাজ হয়। আমি ধন্যবাদ জানাই নেতাজি শতবার্ষিকী কলেজকে, যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা পড়াশোনা শিক্ষা প্রদান করাই নয়, যে সামাজিক কাজেও যে তাদের একটা অগ্রণী ভূমিকা রাখা উচিত, তারা সেই কাজটা আজকে যথার্থভাবে পালন করেছে। আমি কৃতজ্ঞতা জানাই যে আমার ওয়ার্ডকে তারা বেছে নিয়েছে। ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করবার জন্য তারা আজকে প্রান্তিক মানুষদের হাতে কিছু মশারি তুলে দিয়েছে। আমরা জানি যে ডেঙ্গু, বর্ষাকালে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের রোগের প্রভাব দেখা যায়, এবং এই ধরনের মশাবাহিত রোগের হাত থেকে বাঁচবার জন্য মশারি টাঙিয়ে ঘুমানোটা আমাদের সকলেরই উচিত। কিন্তু আর্থিক কারণে অনেকেই পিছিয়ে পড়া কিছু পরিবার আমাদের এখানে আছে, যাদের পক্ষে সবসময় ইচ্ছা থাকলেও উপায় হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত কার্যকারী একটা প্রোগ্রাম আমি বলবো, এবং এর মাধ্যমে তারা তাদের পরিবারের সকলকে সুনিশ্চিত রাখবে, সুস্থ রাখতে পারবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, এর আগেও আপনার ওয়ার্ডেই দেখেছি যে ডেঙ্গু থেকে বিভিন্ন সচেতনতা শিবির আমরা নিজেরাও এসেছিলাম, তাতে বহু মানুষ সাড়া দিচ্ছে। আপনার কি মনে হয় যে ডেঙ্গু অশোকনগর থেকে একদিন চলে যাবে? নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভা, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামীর উদ্যোগে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জনপ্রতিনিধিরা চেষ্টা করছে যে ডেঙ্গুকে কীভাবে প্রতিহত করা যায়। যে ডেঙ্গুকে নিয়ে অযথা আতঙ্কিত হবার কিছু নেই। যদি আমরা সাবধানতা অবলম্বন করি, যদি সচেতনতা অবলম্বন করি, তবে নিশ্চয়ই ডেঙ্গুকে প্রতিহত করা সম্ভব, এবং বিগত দিনে সেগুলো প্রমাণ হয়েছে। আমরা আশাবাদী যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের এলাকার নাগরিকদের আরও সচেতন করতে পারবো, এবং আমরা এই অঞ্চল থেকে এবং অশোকনগরকে ডেঙ্গু মুক্ত রাখতে পারবো বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যেমন বলছিলাম যে ডেঙ্গু নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই ওয়ার্ডে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের যে মশারি বিতরণ ডেঙ্গুর সচেতনতা বার্তার একটি অন্যতম অঙ্গ হিসেবে বা এখন 22 নম্বর ওয়ার্ডে এরা মশারি বিতরণ করলেন। সারা দিন ধরে এরা বিভিন্ন ওয়ার্ডে এরা দুস্থ মানুষদের মশারি দান করলেন। ডেঙ্গু সচেতনতার বার্তার বিষয়ে তারা বিভিন্ন কর্মসূচি, প্রত্যেক বছরই বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি এরা গ্রহণ করে। নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বিভিন্ন সচেতনমূলক কর্মের মধ্যে আজ এই কর্ম উল্লেখযোগ্য। অশোকনগর 22 নম্বর ওয়ার্ড থেকে এই খবর।